মানুষের মধ্যে আল্লাহ তাআলা তো আকল দিয়েছেন। পশু, গরু, গাধা, অন্য যত প্রাণী আছে এদেরকে আকল আছে? জোরে বলেন। আকেলারা পেশে খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফারামুশি বুয়াদ। আকল নামের নেয়ামত শুধু আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন। কি দুনিয়ায় বড় বড় অট্টালিকা করবেন এই জন্য? কথা বলে না। হ্যাঁ, দুনিয়া সাজাবেন এই জন্য নাকি আখিরাত সাজানোর জন্য? আপনি একটা গাছ লাগান, গাছ কেন লাগান? যেটার থেকে ফল খাবেন, ঠিক না? এটার নিচে পানি দেন, সার দেন, ঔষধ দেন, এটার খোঁজ খবর রাখেন। এটা দুনিয়ার জন্য করতেছেন। এটা যেমন বুঝলেন, কোনো কষ্ট হয় নাই। এই কথাটা বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? কিন্তু বান্দা আখিরাতের লাইনে বুঝতে চাও না। এই আল্লাহর বান্দা, আপনার সন্তান আপনার জন্য নেয়ামত। এই সন্তানটা দিয়া একটা গাছ তৈরি করেন, বপন করেন, একটা বীজ লাগায় যান দুনিয়ার ভিতরে। কি বীজ লাগাইবেন বাবা? আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া হক্কানি রব্বানি আলেম বানান, আল্লাহ ওয়ালা বানান, আল্লাহকে চিনান। দুনিয়ার ভিতরে সব হয়েছ, দুনিয়ার ভিতরে বড় বড় ডিগ্রি অর্জন করেছ, কিন্তু বান্দা আল্লাহ তাআলাকে চিনতে পারো নাই। পক্ষান্তরে তুমি কিছুই হতে পারো নাই, ঠিক নেই? জোরে বলেন। এই যে আপনার একটা সন্তান আলেম বানাবেন মাদ্রাসায় পড়াইয়া, আমি বলি না আমাদের কুয়াকাটার হুজুরের কথাটা নকল করে বলতেছি, হুজুর বলেন, আমি বলি না যে তোমার সন্তানটা আলেমই বানাও। হ্যাঁ, অন্তত এতটুকু করো যেন তোমার সন্তান মুসলমান হিসাবে সমাজে বাঁচতে পারে, ঈমান নিয়ে কবরে যেতে পারে। কিন্তু এখন মুসলমানের সন্তান কালিমা জানে না, বলে না, ঠিক নেই? মুসলমানের সন্তান ওযুতে কয় ফরজ জানে না। কয় ওযুতে কয় ফরজ? কয় হাত ধোয়া, মুখ ধোয়া, পাও ধোয়া, এই ওযুর ফরজ। কি হাসেন আপনারা? অথচটা ঈমানিয়তের বিষয়। এই আল্লাহর বান্দারা গোসলে কয় ফরজ, বহু মুসলমান আছে জানে না, আছে নি? এজন্য আপনাদের ব্যথায় ব্যথিত হইয়া আমি আমার নিজের কথা বলতেছি না, মনের আবেগ ভালোবাসার কথা বলতেছি। আপনাদের দুঃখে দুঃখিত হইয়া আমি বাড়িতে আসলে গত বছর বলেছিলাম মাহফিলে, বিভিন্ন জায়গায় পদ্মার এই পার বয়ান করে যখন বাড়িতে আসি, সকালবেলা উঠে দেখি যেই ছেলে মেয়েরা মাদ্রাসায় যাওয়ার কথা, মক্তবে যাওয়ার কথা, এরা সাইকেলের টায়ার নিয়ে রাস্তায় পিটায় আর দৌড়ায়। কথা বলে না কেন? এই আল্লাহর বান্দারা, এটা দেখে আমার কলিজায় রক্তক্ষরণ হয়েছে। এরপরে আমার লাইনের মুরব্বী যারা, এদের সাথে পরামর্শ করলাম, কয় মাদ্রাসা করো। আলহামদুলিল্লাহ, কেমনে মাদ্রাসা করেছি আমি নিজেও জানি না, কারণ নিজেতে একদিন উপস্থিত ছিলাম না, আল্লাহ করিয়েছেন। কি আলহামদুলিল্লাহ বলবেন? আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা, নিয়ত পরিশুদ্ধ থাকলে, ইখলাস যদি অন্তরে থাকে, ইখলাস কাকে বলে? বলে আল্লাহর খুশির জন্য। মানুষ আমাকে কি বলবে ওইটা দেখার দরকার নাই। এই যে এত বড় আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ, কত পেরেশানি, ঘুম নাই, খানা নাই, এই দিকে দৌড়াই কতক্ষণ, ওই দিকে দৌড়াই কতক্ষণ।
অন্তরে যদি থাকে মানুষ আমাকে বড় হুজুর বলবে, আমি বড় একটা মাহফিল করাইছি, আল্লাহ বলেন এটা আমার কাছে কবুল হবে না। আমার অন্তরের ইচ্ছা হলো সঠিক কথাটা বলতেছি যে আল্লাহ ওয়ালা চলা ভাঙার হযরত, কুয়াকাটার হযরত যদি এইখানে আসে আর যদি বয়ান করে, আর যদি এই বয়ান শুইনা আপনার সন্তানটা মাদ্রাসায় দেন, আগে নামাজ পড়তেন না এখন নামাজ পড়েন, আগে দাড়ি কামাইতেন আর এই বয়ান থেকে তওবা করবেন দাড়ি কামাবো না। আমার আল্লাহ চোখ দিয়েছেন নেয়ামত, এই চক্ষু দিয়া যুবক সারাটা রাত মোবাইলের ভিতরে কবিরা গুনাহ করো, আল্লাহর কালাম তুই দেখো না। আজকে এই মাহফিল থেকে তওবা করবা, আল্লাহ জীবনে আর কোনোদিন এই চোখ দিয়ে বেপরদা নারী দেখবো না। এই সমস্ত নিয়ত করে এরপরে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহর বান্দারা, এজন্য দুনিয়ার ভিতরে একটা নেককার সন্তানের গাছ লাগাও। আমার আব্বা জানের আম্মা জানের কপালটা কত ভালো, আমার কপালটাও কত ভালো। আমাদের কুয়াকাটার হুজুরের আব্বা আম্মার কপালটাও কত ভালো। এই জমিনে যত আলেম আছে, হাফেজ আছে, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম, খতিব, মুয়াজ্জিন, তার আব্বা আম্মার কপালটা কত ভালো। যদি বলেন হুজুর কেমনে ভালো, এই আল্লাহর বান্দারা, আমরা ঘুমাইয়া থাকলেও সওয়াব হয়, কারণ আমগো ছাত্ররা মাদ্রাসার ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই মাদ্রাসায় যত ছাত্র পড়ে আলিফ 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 একটারে যতবার পড়ে, আবার যতবার বা পড়ে, আবার যতবার সামনের অক্ষর তেলাওয়াত করে, আমি ঘুমাইয়া থাইকাও ওরা যেমন সওয়াব পায় আমিও সওয়াব পাই। সুবহানাল্লাহ। এটা হলো চারা, এটা হলো বীজ। এই আল্লাহর বান্দারা, এই জন্য নেককার সন্তান দুনিয়াতে তৈরি করো। কেমনে তৈরি করবেন? গাঞ্জা খাইয়া? কথা বলে না। কেমনে? ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লায় কান্না ছাড়া নেককার সন্তান হবে না। ভোর রাত্রে কান্না করো, তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে চাও নেককার সন্তান। নেককার সন্তান চাওয়া এটা পয়গম্বরদের সুন্নাত। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দিও। খালি সন্তান চাইলেই হবে না, নাকি খালি ছেলে চাইবেন? হ্যাঁ, বহু পুরুষ আছে ছেলে দেখলে মেয়ে লোকের যদি মাইয়া বুঝায় কপালে ঠাডা পড়ছে। কি আছে না নাই? মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? আপনি চাইবেন নেককার সন্তান, মাইয়াটা যদি রাবেয়া বসরির মতো হয় সমস্যা আছে? জোরে বলেন। এজন্য চাইতে কি চাইবেন? কথা বলে না। নেককার সন্তান চাইবেন। এই আল্লাহর বান্দারা, নেককার সন্তান ছেলে হোক মেয়ে হোক, নেককার সন্তান আল্লাহ যদি দিয়া দেয় আর মেয়েটা যদি মারিয়ামের মতো হয় কোনো সমস্যা আছে? মেয়েটা যদি ফেরাউনের বিবি আসিয়ার মতো হয় সমস্যা আছে? এই আল্লাহর বান্দারা, আর কথা লম্বা করব না, পরের আয়াত চলে আসবেন। একটা মেসেজ আপনাদের কাছে, আপনার সন্তান মাদ্রাসায় পড়াইয়া আগে ঈমান শিখান, কালিমা শিখান, নামাজের ওয়াজিব, সুন্নাত, ফরজ, মুস্তাহাব, রুকুতে গিয়ে কি বলবে, জানাজার নামাজে কি পড়বে, এগুলা আগে শিখান। এগুলা মুসলমানি, এগুলা কি? জোরে বলেন নাকি? আমরা তো গরুর গোশত খাওয়ার না মুসলমান, ঠিক না? মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খুদ বদসতে খাজাদান। আমি নিজে মাদ্রাসার খেদমত করি কেন জানেন? ছোট্ট একটা ঘটনা বলবো, এরপরে বয়ান শেষ। এই আল্লাহর বান্দারা,
কিতাবের মধ্যে ঘটনা আসছে এক মাদ্রাসার বাবুর্চি, মাদ্রাসার কি বাবুর্চি, ছাত্রদেরকে খাবার রান্না করে খাওয়ায়, খাবার। তো বাবুর্চি একটু বোকা শোকা ছিল, তো ছাত্ররা বাবুর্চিরে বহু সময় গরু বইলা ডাকতো, গরু সম্বোধন করতো কি বইলা, কারণ যে বোকা শোকা হয় দেখেন না সবাই আর চেতায়, ঠিক না? আল্লাহর বান্দা, একদিন বৃষ্টি পড়তেছে, খাবার দিতে দেরি হয়েছে, সব ছাত্ররা বলতেছে এই গরু আজকে কি করেছ, খাবার দিতে এত দেরি হইল কেন, এত দেরি করলা কেন, তিরস্কার করতেছে। বেচারার মনে কষ্ট চলে গেছে। মাদ্রাসার প্রিন্সিপালের কাছে গিয়া চাবি বুঝাইয়া দিয়ে কয় হুজুর আর চাকরি করব না, চলে গেলাম। আল্লাহর বান্দা বাড়িতে গিয়া রাতের বেলায় ঘুমায়, স্বপ্নের ভিতরে দেখতেছেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর ওখানে কয়েকটা ঘাটি আছে, একটা হলো মিজানের পাল্লা, আর একটা হলো পুলসিরাত। বলে মাদ্রাসার ছাত্রগুলা দেখি বিজলি আকারে কেমন যেন পুলসিরাত পার হয়ে যাইতেছে, পার হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, হঠাৎ এক ছাত্র তাকাইয়া বলতেছেন, ও সহপাঠী ছাত্র ভাইয়েরা, ওই যে পাশে তাকাইয়া দেখ, আমার গরুটাই তো নেক কমের কারণে আটকাইয়া গেছে, পুলসিরাত পার হইতে পারে না। ওইটাই নামবো খাবার রান্না করে খাওয়াইছে, এইটারে রাইখা আমরা পুলসিরাত পারি দিতে পারি না। সবাই মিলে সুপারিশ করি আল্লাহর কাছে। বলে সবাই মিলে সুপারিশ কইরা এরপরে আমরা হাতে ধইরা ধইরা এরপরে আমরা পুলসিরাত পার করায় দেই। বলে আমি এই স্বপ্ন দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর ওই গভীর রাত্রে আমি দৌড় দিয়া মুহতামিম সাহেবের দরজায় চলে গেলাম। দরজায় গিয়া নক করলাম, ও মাদ্রাসার প্রিন্সিপাল, দরজাটা খুলেন, আমি আর বাড়িতে থাকবো না, এই মাদ্রাসার ছাত্রদেরকে রান্না করে খাওয়াবো। ও আল্লাহর বান্দারা, এই ঘটনা শোনার পরে, জানার পরে আমিও চিন্তা করি কোনো নেক আমল নাই, যেই দিকে তাকাই গুনাহের পাহাড়, যেই দিকে তাকাই আপনারা দেখেন আমার মতো ভালো মানুষ মনে হয় জমিনের ভিতরে কেউ নাই। আমি আমার দিকে তাকাইলে দেখি আমার মতো খারাপ মানুষ আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। মা বাবার চোখের পানির কারণে আর ওই চলাভাঙার মরহুম হযরত তার নেক নজরে, আল্লাহ ওয়ালাদের নেক নজরে চলতেছি। এই জন্য মাদ্রাসার খেদমত করি, যে ছাত্ররা, কোন ছাত্র যদি ভালো আলেম হয়, কোন ছাত্র যদি বুজুর্গ হয়, কোন ছাত্র যদি এই রকম আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর ওই ছাত্রটাই যেন আমার নাজাতের ওসিলা হয়ে যায়। এই মুসলমান ভাইরা, ও তালতলি এলাকার মুসলমান ভাই, শেষ কথা বলি ভাই, আপনার পায়ে ধরে বলি, আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়াইয়া আগে মুসলমানি শিক্ষা দেন। মাদ্রাসায় পড়লে আপনার সন্তান ঠকবে না, আগে কোরআন পড়ান। ও আল্লাহর বান্দারা, এরপরে যেই লাইনে পড়ান আমার কোনো আপত্তি নাই। ও আল্লাহর বান্দা, আমার কথাগুলা সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।